আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচ 27 ব্যাচ অথবা যারা সামনে কলেজে ভর্তি হবা সো তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। সো আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার থেকে একটা আইটেম নিয়ে আলোচনা করব, যে আইটেমটা থেকে আমাদের প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে এবং তুমি যখন কলেজে ভর্তি হবা, ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিবা, তোমার প্রথমেই এই আইটেমটা সম্পর্কে ধারণা রাখতে হবে। সো এই আইটেমটার নাম হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। সো এখান থেকে কিছু ওয়ার্ড তোমাকে পরীক্ষায় দিয়ে দেওয়া হবে এবং এই ওয়ার্ডগুলো খালি ঘরে বসাতে হবে। সো খালি ঘরে কিভাবে বসাবা, সো এইটাই আজকে আমাদের জানার বিষয়। তাহলে আমরা একটু জেনে নেব। প্রথমে প্রশ্নটা কিভাবে থাকে। সো আমাদের প্রশ্নটা এইভাবে থাকে, যেমন প্রথমে আমাদের একটা বক্স দিয়ে দেওয়া হবে এবং কিছু কোশ্চেন নিচে এ বি আকারে দেওয়া থাকবে। এই যে যেমন এ বি সি ডি আকারে কোশ্চেন দেওয়া আছে। সো এই কোশ্চেনগুলোরই উত্তর আমাদেরকে সাবমিট করতে হবে। সো তাহলে একটু আমরা দেখি, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা আমরা সমাধান করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে বোর্ড পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে এবং সেগুলোর উত্তর কিভাবে দিতে হয়। সো 1 নাম্বার, তাহলে আমরা শুরু করি। প্রথমে বক্সে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সো হোয়াট ডাজ লুক লাইক আছে, তারপরে হোয়াটস ইজ লাইক, তারপর উড রেদার, হ্যাড বেটার, অ্যাজ ইভ আছে, ওয়াজ ব্রন আছে, লেট অ্যালোন আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, হ্যাভ টু আছে, হোয়াট ইফ আছে। সো এই ওয়ার্ডগুলো সম্পর্কে যদি আমাদের জানা থাকে তাহলে অনেক বেশি সহজ হয়ে যাবে উত্তরটা লেখার জন্য। তাহলে আমরা প্রথমটা একটু খেয়াল করি। এখানে হোয়াট ডাজ লুক লাইক, এটা যদি সেন্টেন্সের মধ্যে দুইটা গ্যাপ থাকে সেখানে এটা বসার সম্ভাবনাই বেশি। সো সেখানে এটা বসে। দেন হোয়াটস ইজ লাইক কখন বসে, যখন দেখো যে ভার্বের যে এক থাকে এটার সাথে যখন তুমি একটা আইএনজি দেখতে পাবা। প্রথমে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের একের সাথে আইএনজি থাকবে এবং লাস্টে একটা কোশ্চেন বোধক চিহ্ন থাকবে। সো এই টাইপের যদি দেখা যায় যে ভার্বের এক আছে, এটার সাথে একবার একটা আইএনজি আছে, পরে লাস্টে সেন্টেন্সে লাস্টে আবার একটা কোশ্চেন বোধক চিহ্ন আছে, তো সেখানে হোয়াটস ইজ লাইক বসে। আবার সেখানে আমরা উড ইউ মাইন্ডও বসাইতে পারি, উড ইউ মাইন্ড এটাও বসে ওখানে, ঠিক আছে। অথবা হোয়াটস লুক লাইক বসে। সো এই ওয়ার্ডগুলো যদি বক্সে থাকে তখন তুমি এই ভাবে দেখে দেন উত্তরটা বসাইতে পারো। দেন আমরা দেখতে পাচ্ছি উড রেদার, এটা কখন বসে, যখন একটা সাবজেক্ট থাকবে, পরে একটা গ্যাপ, পরে ভার্বের এক থাকবে, ঠিক আছে। এটা যদি থাকে, এরপর যদি একটা দেন থাকে সেন্টেন্সের মধ্যে, দেন যদি দেন থাকে তাহলে আমরা সেক্ষেত্রে উড রেদার বসাইতে পারি। হ্যাড বেটার কোথায় বসাবো, সেম একটা সাবজেক্ট, পরে একটা গ্যাপ, ভার্বের এক নাম্বার থাকবে এবং এটা যদি একটা উচিত অর্থ বোঝায়, কি বোঝায়, উচিত অর্থ ইঙ্গিত করে, তাহলে আমরা সেখানে কি বসাইতে পারি, সেখানে আমরা হ্যাড বেটার বসাইতে পারি। দেন আমাদের অ্যাজ ইফ, অ্যাজ ইফ কখন বসাবো, অ্যাজ ইফের নিয়মটা প্রথমে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা ভার্বের এক নাম্বার ফর্ম থাকবে, পরে আমাদের একটা গ্যাপ থাকবে, পরেই গ্যাপ থাকবে, পরে আবার সাবজেক্ট, আবার ভার্ব, পরে আবার অবজেক্ট থাকবে। সো এই টাইপের যদি থাকে যে প্রথমে একটা কি আছে সাবজেক্ট, পরে একটা ভার্ব, পরেই গ্যাপ, পরে আবার সাবজেক্ট, আবার ভার্ব, পরে অবজেক্ট আছে। সো এই টাইপের যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের এইখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য বসাইতে হবে। ওয়াজ ব্রন কোথায় বসাইতে হবে, যেখানে জন্মস্থান বোঝাবে। কি বোঝাবে ভাই, জন্মস্থান, যে তুমি জন্মগ্রহণ করছো, এই টাইপের যদি কোনো কিছু বোঝায় সেখানে ওয়াজ ব্রন বসাইতে হবে। লেট অ্যালোন কি বোঝাবে ভাই, একটা গ্যাপ থাকবে, গ্যাপের আগে হয় ছোট থাকবে অথবা গ্যাপের বড় থাকবে, অর্থাৎ এইখানে বড় জিনিস বোঝাবে, ছোট জিনিস বোঝাবে, মাঝখানে গ্যাপ থাকবে। সো এই টাইপের বোঝালে তখন আমরা সেখানে লেট অ্যালোন বসাবো। অ্যাজ সুন অ্যাজ কখন বসাবো, আমি যদি বলে দেই যে অ্যাজ সুন অ্যাজটা আমরা কখন বসাবো। সো অ্যাজ সুন অ্যাজ বসানোর নিয়মটা যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, হ্যাঁ অলরেডি শেষ, আবারও একটা সাবজেক্ট, আবারও একটা ভার্ব, আবারও একটা অবজেক্ট যদি শেষ হয়ে যায় তাহলে সেখানে আমরা কি করতে পারি, একটা অ্যাজ সুন অ্যাজ বসাইতে পারি। মানে যেখানে দুইটা সেন্টেন্স বা ক্লজ শেষ হয়ে যাবে সেখানে অ্যাজ সুন অ্যাজ বসাইতে পারি। দেন হ্যাভ টু কখন বসাইতে পারি, সেম একইভাবে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা গ্যাপ থাকবে, পরে ভার্বের এক নম্বর ফর্ম থাকবে, সেখানে আমরা হ্যাভ টু বসাইতে পারি। এবং হোয়াট ইফটা কোথায় বসাইতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফটা কখন বসাইতে পারি আমি যদি বলি, হোয়াট ইফটা প্রথমে একটা সাবজেক্ট, পরে একটা ভার্ব, পরে একটা অবজেক্ট থাকবে। থাকার পরে দেখো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। তাহলে ব্যাপারটা একটা সাবজেক্টও থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, পরে একটা ভার্ব থাকবে, পরে একটা অবজেক্ট থাকবে, লাস্টে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো এই টাইপের যদি থাকে, হ্যাঁ, তাহলে আমাদেরকে হোয়াট ইফ বসাইতে হবে। তাহলে ক্লিয়ার।
কোথায় কোথায় কোনটা বসাইতে হবে এটা আমরা অলরেডি জেনে গেছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে উত্তরগুলো আসলে কিভাবে লিখতে হবে এই ব্যাপারটা জানা। তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে যেহেতু আমরা সবগুলোই মোটামুটি জেনে গেছি যে কোথায় কোনটা কোথায় বসাইতে হবে, তাহলে আমাদের প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সুমি টক টু মাচ, তারপর হচ্ছে ইট ইজ ড্যাশ হি ওয়ার এ ম্যাট। তাহলে দেখো এখানে যে ব্যাপারটা ইঙ্গিত করতেছে, আমি যদি তোমাদেরকে সহজভাবে বুঝাই দিই, দেখো এখানে হচ্ছে ইট, ইট হচ্ছে একটা সাবজেক্ট। ইট কি ভাই? একটা সাবজেক্ট। ইজ হচ্ছে একটা ভার্ব। তাইলে একটা সাবজেক্ট গেল, পরে একটা ভার্ব গেল, পরে আবার একটা গ্যাপ, তারপরে কি আছে? পরে আবার একটা সাবজেক্ট আছে, পরে ওয়ার হচ্ছে আবার একটা ভার্ব আছে, পরে পুরাটা হচ্ছে একটা অবজেক্ট। সো একটা অবজেক্ট আছে। তাহলে এটা কার সাথে মিলতেছে? অবশ্যই একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব, পরেই গ্যাপ, তারপরে আবার একটা সাবজেক্ট, আরেকটা ভার্ব, আবার অবজেক্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কার সাথে মিলে? এটা হচ্ছে অ্যাজ ইভ এর সাথে মিলে। কার সাথে মিলে ভাই? অ্যাজ ইভ অথবা অ্যাজ দ্য। সো এইটা যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে উত্তর এটা লিখতে হবে। তাহলে উত্তর অ্যাজ ইফ হবে প্রথমটা। তাহলে উত্তর কি হইতে পারে? অ্যাজ ইফ হবে। কেন হবে এটা তো আমি বুঝাই দিলাম, যে সাবজেক্টটার পরে ভার্ব থাকবে, ভার্বের পরেই হচ্ছে একটা গ্যাপ থাকবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ইট হচ্ছে একটা সাবজেক্ট, এই ইটটা হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ভার্ব, এবং হচ্ছে এখানে আমরা যেহেতু বুঝতে পারছি যে এখানে ব্যাপারটা যেটা ইঙ্গিত করছিল, সো এটা বুঝতে পারার কারণে আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে, তাই না? তাহলে এখানে যে দাঁড়াইলো যে এটা হচ্ছে একটা সাবজেক্ট আর এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, পরে গ্যাপ, এই যে গ্যাপ, তারপরে আবার একটা সাবজেক্ট গেল, ভার্ব গেল, পরে একটা অবজেক্ট। সো এই টাইপের থাকলে সেখানে আমাদেরকে অ্যাজ ইফ বসাইতে হবে। সো উত্তর অ্যাজ ইফ হবে। প্রথমটা কি হবে? অ্যাজ ইফ হবে। তারপরে খেয়াল করি 2 নাম্বারটা, ক্যান এনিওয়ান টেল মি হ্যাশ অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, হ্যাশ একটা কোশ্চেন বোধক চিহ্ন। তাহলে খেয়াল করো এখানে অলরেডি একটা গ্যাপ আছে, তাহলে গ্যাপ নাম্বার 1, গ্যাপ নাম্বার 2, দুইটা গ্যাপ আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুইটা গ্যাপ থাকে সেক্ষেত্রে হোয়াট ডাস লুক লাইক বসাইতে হয়, আমরা যেটা অলরেডি শিখেছি। তাহলে প্রথম অংশে বসাবো হোয়াট ডাস, এখানে হোয়াট ডাস, আর এখানে লুক লাইক, হোয়াট ডাস লুক লাইক। এটা বসাইলেই মোটামুটি আমাদের উত্তরটা কমপ্লিট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল। দেন আমাদের যদি 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা একটু খেয়াল করো, 3 নাম্বারটা একটু বোঝার ব্যাপার আছে। সো এটা যদি ভালোভাবে বোঝা যায় ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা আশা করছি। সো এটা জিনিসটা একটু খেয়াল করো। এখানে দেখো একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্ব আছে, পরে একটা অবজেক্ট আছে। তাহলে কি করলাম? সাবজেক্ট গেল, ভার্বও গেল, অবজেক্টও গেল, চলে গেল, তাই না? পরে আবার একটা গ্যাপ আছে, গ্যাপের পরে হচ্ছে একটা সাবজেক্ট আছে, পরে আবার একটা ভার্ব আছে, মানে অবজেক্টও থাকার কথা ছিল। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, মানে কি একই তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সেন্টেন্স শেষ হয়ে গেছে। যেহেতু সেন্টেন্স শেষ হয়ে গেছে মানে দুইবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ হয়ে গেছে, সো এই টাইপের যদি হয় সেখানে আমাদের অ্যাজ সুন অ্যাজ বসাইতে হয়, যেটা আমরা তখন শিখছিলাম। কি শিখছিলাম? অ্যাজ সুন অ্যাজ, এটা বসাইতে হবে। তাহলে আমরা যদি অ্যাজ সুন অ্যাজ এখানে বসায় দেই, এর মানে আমাদের উত্তরটা কিন্তু সঠিক, এখানে কিন্তু কোনো ভুলের সম্ভাবনা নাই। এখানে কি বসবে ভাই? তাহলে উত্তরটা একদম সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 3 নাম্বারটাই কি বসাইতে হবে? অ্যাজ সুন অ্যাজ বসাইতে হবে। যদি অ্যাজ সুন অ্যাজ আমরা বসায়া দেই তাহলে আমাদের উত্তরটা কি হবে? রাইট হবে। সো বুঝতে পারছো কিনা কমেন্টে বলবা, যদি না বুঝো তাও বলবা যে ভাই আমি এটা বুঝি নাই, আপনি আমার একটু বুঝাই দিন, ইনশাল্লাহ সমস্যা নাই, আমি বুঝাই দেবো। দেন আমাদের ডি নাম্বারটা একটু খেয়াল করি। সো ডি নাম্বার হচ্ছে প্রথমে গ্যাপ, পরে ভার্বের একের সাথে আইএনজি, সুইমিং হয়ে গেছে, দেন হচ্ছে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা পড়ছিলাম ভার্বের একের সাথে যদি আইএনজি থাকে, পরে যদি একটা কোশ্চেন বোধক চিহ্ন থাকে, সেখানে আমাদেরকে বসাইতে হবে হোয়াটস লুক লাইক, হোয়াটস ইটস লাইক, হোয়াটস লুক লাইক, এই যে হোয়াটস ইটস লাইক, ঠিক আছে? হোয়াটস ইটস লাইক, হ্যাঁ, হোয়াটস উডস লাইক, এগুলো বসাইতে হয়। হোয়াটস লুক লাইক, ঠিক আছে? উড ইউ মাইন্ড, এগুলো যেহেতু এখানে হোয়াটস ইটস লাইক আছে, তার মানে আমাদের এখানে হোয়াটস ইটস লাইক বসাইতে হবে। সো এই চারটা বুঝতে পারছো কারা কারা একটু কমেন্টে বলবা, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে? এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে হবে, শেয়ার না করলে তুমি বুঝবা কিভাবে, তাই না? দেন আমাদের ই নাম্বারটার দিকে আমরা একটু চলে যাই। দেখো ই নাম্বারটা, ই নাম্বার যেটা এখানে বলা হয়েছে, আমি যদি তোমাদেরকে একটু বোঝাই যে ই নাম্বারটা, সো হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। যখন তুমি মোটর বাইক চালাবা অবশ্যই তোমার হেলমেট পরতেই হবে, ঠিক আছে? ড্যাশ ইউ
আর ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। যদি তুমি হেলমেটটা না পরো তাহলে আল্লাহ না করুক একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই পড়াটাই উচিত, তাই না? তাহলে এখানে দেখো একটা গ্যাপ আছে, গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্ব আছে, পরে অবজেক্ট আছে, পরে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আছে কি না? যেহেতু একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আবার একটা প্রশ্নবোধক চিহ্নও আছে। সো এই টাইপের যদি কোথাও থাকে এবং দেখো যে এই টাইপের কোথাও আছে, এর মানে সেখানে উত্তরটা কি হবে তুমি কি বলতে পারবে? সেখানে উত্তরটা আমরা শিখাই দিছিলাম, হোয়াট ইফ হবে। কি হবে ভাই? হোয়াট ইফ হবে। বুঝতে পারছো? তাহলে এখানে উত্তরটা কি হবে? হোয়াট ইফ হবে। সো হোয়াট ইফ দিলেই আমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে এবং একদম ভুল হবে না, ঠিক আছে? তাহলে এখানে হোয়াট ইফ বসায় দিবা, ঠিক কিনা? সো তাহলে আমরা হোয়াট ইফ বসাই দিলেই আমাদের উত্তরটা রাইট। দেন আমাদের এফ নাম্বারটা দেখো, এখানে বলা হয়েছে যে ইট ইজ এ সিক্রেট ম্যাটার। এখানে হচ্ছে একটা সিক্রেট ম্যাটারের কথা বলা হয়েছে, মানে হচ্ছে একটা গোপন কথার কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। করার পরে এখানে বলতেছে যে সাবজেক্ট উই, তারপর একটা ড্যাশ, তারপরে নট ডিসকাস, এটা হচ্ছে একটা ভার্বের 1 নাম্বার ফর্ম, ঠিক আছে? পরে হচ্ছে পাবলিকলি কথা না বলার কথাই বলা হয়েছে যেহেতু সিক্রেট ব্যাপার। তাহলে আমরা এটা বুঝছিলাম যদি প্রথমে সাবজেক্ট থাকে, হ্যাঁ, পরে যদি একটা গ্যাপ থাকে, পরে যদি ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, তাহলে আমাদের 5টা বিষয় মাথায় রাখতে হয়। সো 5টা বিষয়ের মধ্যে কি কি আছে? সো 1 নাম্বার হচ্ছে হ্যাজ টু আছে, 2 নাম্বার হচ্ছে হ্যাভ টু আছে, ঠিক আছে? তাহলে হ্যাজ টু আছে, হ্যাভ টু আছে। 3 নাম্বার হচ্ছে হ্যাড বেটার আছে। 4 নাম্বার হচ্ছে উড রেদার আছে। আর 5 নাম্বার হচ্ছে হ্যাড টু আছে। সো এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে প্রথমে সাবজেক্ট আছে, পরে একটা গ্যাপ, পরে ভার্বের 1 নাম্বার ফর্ম, সো এই টাইপের যেখানেই সেন্টেন্স দেখবা সেখানে এই 5টা বিষয় মাথায় আনতে হবে, অর্থাৎ এই 5টার মধ্য থেকে উত্তর হবে। তাহলে আমাদের এখানে কি উত্তর হইতে পারে আমরা একটু দেখি। হ্যাড বেটার হলো উচিত বোঝায়। হ্যাড বেটার কি বোঝায় ভাই? উচিত বোঝায়। আর উড রেদার কখন বসে? যখন সেন্টেন্সের মধ্যে একটা দেন থাকে তখন উড রেদার বসে, কে থাকে? দেন থাকে। আর হ্যাভ টু কখন বসে? বাকি ক্ষেত্রে হ্যাভ টু বসে, অর্থাৎ এটা হচ্ছে একটু বেশি বোঝায়, ঠিক আছে? এটা একটু একটু বেশি বোঝায়, মানে সাবজেক্টটা বেশি বোঝাবে, আর এটা হলো সাবজেক্টটা একটু কম বোঝাবে, ঠিক আছে? সো এই হচ্ছে নিয়ম। আর হ্যাড টু কম বোঝায়, বাট পাস্টের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাহলে আমাদের এই ব্যাপারগুলো তো মোটামুটি আমরা একটুখানি ক্লিয়ার হয়ে গেছি। যেহেতু ক্লিয়ার হয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের এটা ক্লিয়ার আরো ভালোভাবে করা উচিত, ঠিক কিনা? তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে আসলে এখানে কি হইতে পারে, তো দেখো এখানে যে ব্যাপারটা ইঙ্গিত করে সেটা হচ্ছে ডিসকাসের কথা বলা হয়েছে, যে একটা ডিসকাস করতে হবে। সো ডিসকাসের কথা বলা হয়েছে। যেহেতু ডিসকাসের কথা এখানে বলা হয়েছে, তাহলে এখানে কি বলবে? অবশ্যই পাবলিকলি না করার কথা বলা হয়েছে, তাই উচিত এটা পাবলিকলি না বলা উচিত। তার কারণে এখানে হ্যাড বেটার বসবে। কারণ কি? উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়, ঠিক কিনা? উচিত অর্থে কে ব্যবহার করতে হবে? হ্যাড বেটার ব্যবহার করতে হবে। সো এই ছিল এটার উত্তর। এরপরের আমরা যদি প্রশ্নে চলে যাই, এর পরের প্রশ্নে চলে যাই, দেখো জি নাম্বারটায় যদি আমরা একটু চলে যাই তাহলে আমাদের আরো সহজ হবে। সো খেয়াল করি, এখানে জি নাম্বার হচ্ছে সক্রেটিস, একজন খুবই দার্শনিক ছিলেন বা বিখ্যাত ব্যক্তি ছিলেন, যেই হোক। সো তার জন্মসালের কথা বলা হয়েছে। সো জন্মসাল সম্পর্কে কোনো কিছু থাকলে সেখানে ওয়াজ ব্রাউন বসে। আর হচ্ছে যদি তোমার জন্মস্থান বোঝায়, জন্মস্থানের জায়গা টাইগা এই টাইপের বোঝালে সেখানে আমাদের এটা বসাইতে হয়। ক্লিয়ার? দেন হচ্ছে এখানে দেখো দেন আছে। সো দেন থাকার কারণে এখানে উড রেদার বসবে, এটা আমরা অলরেডি শিখছি। সো এখানে উড রেদার হবে। দেন আমাদের হচ্ছে দেখো এখানে সাবজেক্ট আছে, পরে আবার একটা গ্যাপ আছে। তাহলে আমাদের যে বক্সটা ছিল, আমরা শিখছিলাম যে 5টা জিনিস, তাই না? কিন্তু আমাদের বক্সের মধ্যে আমরা পাইছিলাম হচ্ছে 3টা। একটা হলো উড রেদার, একটা হলো হ্যাড বেটার, একটা হলো হ্যাভ টু। তাহলে অলরেডি 2টা ব্যবহার শেষ, তাহলে থাকবে কি? হ্যাভ টু। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে হ্যাভ টু হবে। উত্তর কি হবে? হ্যাভ টু হবে। আর হ্যাভ টু কেন হইলো? কারণ এখানে হচ্ছে দেখো উই আছে। কে আছে ভাই? উই আছে। যেহেতু এখানে উই আছে, তাহলে উইটা কি করে? উইটা হচ্ছে বেশি বোঝায়। বেশি বলতে কি? দেখো উই মানে হচ্ছে কম না, অর্থাৎ উই মানে হচ্ছে আমরা, তাই না? আমরা বলতে এখানে আমি তো আছি, পাশাপাশি আরো অনেক লোক আছে, মানে বেশি আছে। সো বেশি থাকার কারণে এখানে হ্যাভ টু হবে, ঠিক আছে?
তাহলে হ্যাভ টু বসাইলেই হয়ে যাবে। এবং লাস্টে যেটা আছে, সর্বশেষ যেটা লাস্টে আছে, সেটাতে আসলে কি হবে দেখো, এখানে একটা গ্যাপ আছে এবং গ্যাপের শুরুতে ওয়াক আছে, গ্যাপের পরে আছে রান। তাহলে ওয়াক মানে হচ্ছে হাঁটা, আর রান মানে হচ্ছে দৌড়, মানে দৌড়ানো আর কি, তাই না? দৌড়ানো। তাহলে একটা হচ্ছে হাঁটা আর একটা হলো দৌড়ানো। তাহলে কোনটা বড় কোনটা ছোট? হাঁটাটা হচ্ছে ছোট জিনিস আর দৌড়ানোটা হচ্ছে বড় জিনিস। তাহলে বড় এবং ছোট দুইটা মাঝখানে কে বসে? লেট অ্যালোন বসে, ঠিক আছে? সো এই লেট অ্যালোন বসায় দিলে উত্তরটা রাইট হবে। সো তোমরা যারা যারা বুঝতে পারছো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানায় দিবা যে ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে ইনশাল্লাহ পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও, সেটা রাইট ফর্ম অফ ভার্ব হইতে পারে, মডিফায়ার হইতে পারে, কানেক্টর হইতে পারে, চেঞ্জিং সেন্টেন্স হইতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স হইতে পারে, তোমার যেটা পছন্দ তুমি সেটা কমেন্টে বলতে দিতে পারো। এবং ক্লাস ভালো লাগলে, বুঝতে পারলে কমেন্টে বলতে পারো যে ভাই আপনার ক্লাস ভালো লাগছে, আপনার ক্লাসে আমি বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তীতে আরও ক্লাস তোমাদের জন্য নিব ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। এবং অবশ্যই এডুকেশন লিডারশিপের সাথেই থাকবা। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি রেগুলার ভিডিও দেখতে চাও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।